নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। একদমই নতুন সয়াবিনের, কিন্তু সয়াবিনের রেসিপিটা কিন্তু একদম টেস্ট হবে। মাংস মনে হবে মাংসই খাচ্ছেন, কেউ বুঝতেই পারবেন না এটা সয়াবিন খাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য সয়াবিনের রেসিপিটা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো সয়াবিনের রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, সয়াবিন 150 গ্রাম, 150 গ্রাম। আর তো সয়াবিনের রেসিপির জন্য নিয়ে নিয়েছি, তো পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সয়াবিন নিয়েছি 150 গ্রাম, ক্যাপসিকাম আর ময়দা আর নিয়েছি কর্নফ্লাওয়ার। পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, এটা পেস্ট করা হবে তার জন্য আলাদা করে রেখেছি। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এটাকে পেস্ট করে নেব। সয়াবিনটা আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে না রাখে আপনি যদি গরম জলে একটু সেদ্ধ করে নেন তাতেও প্রবলেম নেই। তো আমি ভিজিয়ে রেখে সেটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে চেপে জল বার করে নিয়েছি। এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিলাম, অ্যারোরুট আর ময়দা, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব সয়াবিনের সঙ্গে। সয়াবিনটা যেন একদম ময়দা আর অ্যারোরুটটা এমনভাবে মাখাতে হবে যেন সয়াবিনটা ঢাকা পড়ে যায়। আমি 100 গ্রাম অ্যারোরুট আর 100 গ্রাম ময়দা দিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ মতন গোলমরিচের পাউডার। একটু ভালো করে সব উপকরণ দিয়ে মিক্সড করে নিতে হবে। দেখুন মাখাটা কেমন হয়েছে, একদম গায়ে পুরো সয়াবিনটা পুরো ঢাকাই পড়ে গেছে অ্যারোরুট আর ময়দায়। এভাবেই মাখাতে হবে যেন একদম জল না হয়, একটু শুকনো টাইপের হয়। যেন জল হলে একদম সয়াবিনের গায়ে মশলাটা লাগবে না। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, এতে সাদা তেল দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিতে হবে। এবার আমি সয়াবিন একটা করে ভেজে নেব এভাবে। এই রেসিপিটা দারুণ টেস্ট, আমি বাড়িতে বানিয়ে মাঝে মধ্যেই খাই, তো খুবই ভালো লাগে আমার। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এভাবে সয়াবিনগুলো একটা করে আলাদা করে যেন গায়ে লেগে না যায় এভাবে ভেজে নেব। আর ওভেনটা আমি কমিয়ে দিলাম, অল্প হিটে ভাজা হবে, হয়তো পুড়ে যাবে, কালো হয়ে যাবে খুব শিগগিরই। এগুলো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, হয়ে গেছে প্রায়। তো একটু ফুলে বেড়ে গেছে, তো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। একটু মুচমুচে টাইপেরও হয়েছে, আপনি এরকমও খেতে পারেন, খেলে ভালোই লাগে এভাবে। এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব আমি। তো বাকিগুলো ভেজে নিয়েছি। তো আমি আলাদা কড়াতে আমি সয়াবিন ভেজে যে তেলটা ছিল ওই তেলটাই দিয়েছি। এর মধ্যে এবার আমি কুচনো রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদাগুলো ছোট করে কেটে নিয়েছিলাম। দিলাম পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। হালকা আমি ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি আলাদা করে বাটিতে নিয়ে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। যদি আপনার কাছে না থাকে আপনি অ্যারোরুটও এভাবে দিতে পারেন। এর মধ্যে হালকা জল দিয়ে দিয়েছি 1 কাপ মতন, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এর মধ্যে দেব টমেটো সস 4 চামচ মতন টমেটো সস দিয়ে দেবো, আর দিয়ে দেবো সয়া সস 4 চামচ মতন। এবার হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে সয়াবিনের গায়ে মাখিয়ে দিতে হবে।
এর মধ্যে দিচ্ছি 1.5 বাটি জল, মশলা বাটি ধোয়া জল। আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা গুলে রেখেছিলাম সেটা আমি জলে গুলে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি 4 বাটির মতন জল দিয়ে দেবো যেহেতু একদম সয়াবিনে অনেকটা জল টেনে নেবে, তার জন্য। আর জল দিয়ে এবার 10 থেকে 15 মিনিট মতন এটা আঁচ কমিয়ে দিয়ে রান্না করে এবার নামিয়ে দেবো। গরম গরম পরিবেশন করতে হবে। ব্যাস, আমার সয়াবিনের রেসিপি তৈরি। আপনারা অবশ্যই বাড়িতে সয়াবিনের রেসিপিটা বানাবেন, দারুণ টেস্ট। মাংসকেই ভুলে যাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার।